তোমরা করো নাটক আর আমি করি রিয়েল। গাজীপুরের চৌরাস্তার সন্ত্রাসী কেটু মিজানের মুখে এই ডায়লগ এখন সারা দেশে একটা আতঙ্কের নাম। কেটু মিজান একদিনে কেটু মিজান হয় নাই। কেটু মিজান তার একটা সাম্রাজ্য তৈরি করেছে গাজীপুরে। সে ময়মনসিংহের মেলান্দহ একজন অধিবাসী গাজীপুরে আসছে গোলাপীকে বিয়ে করে, এবং গোলাপীকে তার অপরাধের ডান হাত বানিয়েছে। সে তার স্ত্রীকে দিয়ে হানি ট্র্যাপ করে যুবক এবং ব্যবসায়ীদের বাগে আনে এবং তাদের সর্বস্ব লুট করে ছেড়ে দেয়। এখন হানি ট্র্যাপ কি, এটাকে আপনাদের জানতে হবে। হানি ট্র্যাপ হলো একজন মেয়ে যে তার পরিচয় গোপন করে একজন ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করবে এবং সেই ছেলের কাছ থেকে নানান রকম অনৈতিক সুবিধা আদায় করবে। সেটা সেটা তার ইয়েতে হোক, তার জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, সজ্ঞানে হোক, তার অনুমতিতে হোক, অনুমতিতে হোক, অথবা প্রতারণা করে হোক বা ব্ল্যাকমেইল করে হোক, যে কোনো ভাবে সেই ছেলের কাছ থেকে অবৈধ সুযোগ আদায় করে নিবে। হানি ট্র্যাপের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই অবৈধ। তো এই হানি ট্র্যাপ এই গরিব অশিক্ষিত কেটু মিজান কিভাবে জানলো, এটা একটা রহস্য। এই রহস্য সবাই জানে, কিন্তু কেউ বুঝতে পারে না। এই রহস্য আর কিছু না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। হানি ট্র্যাপ আজকের কোনো গল্প না। হানি ট্র্যাপ রাজনীতিবিদ থেকে শুরু করে, স্পাইং থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এমন কোনো সেক্টর নাই যেখানে হানি ট্র্যাপ বিভিন্ন রূপে বিভিন্ন চেহারায় ব্যবহার করা না হয়। তো যাই হোক, এই বিষয়টা সম্পর্কে কেটু মিজান খুব ভালোভাবেই অবগত ছিল বলেই তার স্ত্রীকে এই কাজে ব্যবহার করে। তো ওই দিন কেটু মিজানের ওয়াইফ দেখে ফেলছে যে এটিএম বুথ থেকে একজন 25,000 টাকা তুলছে। সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য কেটু মিজানের ওয়াইফ গোলাপি সেই ব্যক্তিকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করে, এবং সেই ব্যক্তি যখন বুঝতে পারে যে তাকে হানি ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে এই মহিলা, তখন সেই ব্যক্তি ওই মহিলার গোলাপির গায়ে একটা ঘুষি মারে। এটাই সেই ব্যক্তির কাল হয়ে যায়। গোলাপির সঙ্গে থাকা সাঙ্গপাঙ্গরা আড়াল থেকে সামনে এসে সেই ব্যক্তিকে কোপানো শুরু করে, এবং একটা পর্যায়ে যখন ওখানে সাংবাদিক তুহিন উপস্থিত ছিল, সে যখন সেটা ভিডিও করে ফেলে, আর এই ভিডিও করাটা কেটু মিজান গ্রুপ দেখে ফেলে, এই দেখে ফেলাটাই সাংবাদিক তুহিনের জন্য আবার কাল হয়ে যায়। সাংবাদিক তুহিনকেও তারা শেষ করে ফেলার জন্য তাকেও কোপায়, এবং তারা সফল হয়। এখন কথা হচ্ছে, এই কেটু মিজান তো আজকে বা কালকে বা ওই দিনই শুধু অপরাধ করা নাই, এই অপরাধ বহুদিন ধরে সে ওখানে করে আসছে। এই কেটু মিজানের নামেই থানায় 11টা মামলা আছে, আর তার গ্রুপের নামে আছে 29টা মামলা। তাহলে পুলিশ এতদিন কি করলো? দেখেন, পুলিশ পারে না এমন কোনো কাজ নাই। আমি বলতে চাই না যে পুলিশ এই অপরাধ প্রশ্রয় দিয়েছে, আমি এটা বলতে চাই না, বলছিও না। পুলিশ কি করেছে সেটি সাধারণ জনগণ, বিশেষ করে গাজীপুরের ওই এলাকার জনগণ জানে। যখন সাংবাদিক তুহিন মারা গেল, তখন এই কেটু মিজানকে গ্রেফতার করার জন্য পুলিশ উঠে পড়ে লাগলো, এবং একদিন 24 ঘন্টার মধ্যে তারা কেটু মিজানের গ্রুপের কেটু মিজান সহ 8 জনকে গ্রেফতার করলো। আমার কথা হইল, ভাই, প্রতিটা অপরাধী গ্রেপ্তারের পেছনে একজন সাংবাদিককে মারতে হবে, একজন সাংবাদিককে শহীদ হইতে হবে, তা না হলে কি গ্রেফতার করা যাবে না? প্রতিটা অপরাধী গ্রেফতারের পেছনে একজনকে শহীদ হইতে হবে যে কোনো এলাকায়, তারপরে পুলিশ তাকে যে গ্রেফতার করবে, এর আগে করবে না। অপরাধ তো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে।
এই কেটু অভিযান তো ছোট ছোট অপরাধ করতে 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 এই পর্যন্ত আসছে। তার অপরাধ যখন ছোট ছিল তখন কিন্তু তাকে ধরা হয় নাই, তাকে ধরলেও ছেড়ে দেওয়া হয়েছে বা শাস্তি প্রয়োগ হয় নাই, বা আইন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের শাস্তি সাজা হলেও সেই সাজা প্রয়োগ হয় নাই। যে কোনো একটা জায়গা দিয়ে সে ফাঁক ফোকর দিয়ে সে বেরিয়ে এসেছে। সাংবাদিক তুহিন কিন্তু যান বাঁচানোর জন্য একটি দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিল। এতগুলো মানুষ, আর তারা সংখ্যায় মাত্র ৪-৫ জন, হাতে অবশ্য অস্ত্র আছে, কিন্তু এতগুলো মানুষ যদি আওয়াজ তুলতো, একটা করে যদি স্যান্ডেল নিয়েও যদি তাদের সামনে দাঁড়াতো, তাহলেও কিন্তু এই সেই ৪-৫ জন পালিয়ে যায়। আজকে শুধুমাত্র পুলিশকে দোষ দিয়ে কি হবে? আমরাই তো আমাদের জানমালের হেফাজত করছি না। আজকে আপনি আরেকজনের বিপদে দাঁড়ালেন না, আওয়াজ তুললেন না, কালকে আপনার বিপদে আরেকজন দাঁড়াবে না, আওয়াজ তুলবে না। অতএব এই সমস্ত অপরাধীরা সংখ্যায় কিন্তু খুবই কম। এখন বলবেন যে হ্যাঁ, ভিডিওতে এগুলো বলা সহজ, সামনাসামনি করে দেখাবেন। এটা আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না। আমার সামনে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা পড়ে নাই। যদি পড়তো অবশ্যই আমি রুখে দাঁড়াতাম, প্রতিবাদ করতাম। কি হবে সেটা তো পরে দেখা যাবে। কিন্তু আপনার চোখের সামনে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলবে আর আপনি চুপ করে থাকবেন, এটা হয়? এটা হতে দেয়া যায়? যাই হোক, সবাই সবার জানমাল নিয়ে চিন্তা করছেন তো। যেদিন আপনার উপরে এই আক্রমণ ঘটবে তখন কিন্তু আর কেউ আপনার সামনে দাঁড়াবে না, আপনার জন্য দাঁড়াবে না। আপনি যদি দাঁড়ান তাহলে আরেকজন দাঁড়াবে। একটা আওয়াজ শুধু দরকার ছিল, একজন আওয়াজ দিলেই ১০ জন এগিয়ে আসতো। কিন্তু সেই আওয়াজটাও কেউ দেয় নাই। পুলিশ কতটুকু কি করেছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। এখন আদালত কতটুকু কি করবে সেটাও ভবিষ্যতে দেখতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার অধিকার ঠিকমতো রক্ষা না করেন, আপনি যদি আপনার দায়িত্ব ঠিকমতো পালন না করেন, তাহলে এরকম কেটুমিজান আরো হাজার হাজার তৈরি হবে। এই সমস্ত কেটুমিজানকে ভ্যানিশ করে দেওয়ার জন্য প্রত্যেকটা নাগরিককে তাদের স্ব স্ব স্থান থেকে প্রতিবাদ জানাইতে হবে।